আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চিকেন ডোনাট পছন্দ করে না এমন মানুষ কিন্তু নাই। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তাদের জন্য এই রেসিপিটা। চলুন দেখা যাক কীভাবে আমরা চিকেন ডোনাট তৈরি করি। প্রথমে কিছু ব্রেড নিয়েছি, এই ব্রেডগুলো স্লাইস করে দেন আমরা ব্লেন্ড করে নিব। এই যে এভাবে চারকোনা করে নেবেন, তাহলে সহজ হবে। এরপরে কিছু বোনলেস চিকেন নিয়েছি, এগুলো খুব সুন্দর করে আমরা গ্রেট করে নিয়েছি। এরপরে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সব কিছু একসাথে আমরা ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এছাড়া এর মধ্যে আমরা কিছু স্পাইস অ্যাড করব, আর সেই স্পাইসগুলোর মধ্যে থাকবে আপনার লবণ, এরপরে থাকবে গোলমরিচের গুঁড়া, চিনি, কিছুটা ফ্লেক্স, চিলি ফ্লেক্স, এবং সব কিছু একসাথে ব্লেন্ড করার পরে এমন একটা আউটলুক আসবে। কোনোভাবে ভুলেও কিন্তু পানি দিবেন না। এরপরে যেই চিকেন আমরা কিমা করে রেখেছিলাম সেটা আমরা একসাথে দিয়ে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখাটা আগে আপনাকে করতে হবে, এরপরে আপনি এর সাথে অ্যাড করবেন যে ব্রেডটা আপনি ক্রাম করে রেখেছিলেন সেই ব্রেড। তো একে একে আমি এখানে প্রায় 3 কাপ দিয়ে দিলাম। 3 কাপ দেওয়ার পরে আমরা এটা খুব ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে মেখে নেওয়ার পরে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সাথে কিছুটা অয়েল অ্যাড করতে হবে। এই অয়েল অ্যাড না করলে কিন্তু আপনি ডোনাটের সুন্দর একটা শেপ দিতে পারবেন না। তো অয়েলটা আমরা অ্যাড করার পরে এই যেই ডোনাটের জন্যে আমরা খামিটা করেছি, এই খামিটা আমরা 1 ঘন্টা যাবত চিলারে রেখে দিব। চিলারে রাখার পরে এরপরে আমরা এটার শেপ দিয়ে সাথে সাথে ভেজে খেলে তো মজা, যদি আপনি স্টোর করতে চান সেটাও পসিবল। তো চলুন দেখা যাক আমরা এটা ভালো করে মেখে চিলার করার পরে কিভাবে আমরা এটা আবার ব্রেড ক্রাম্ব দিয়েই করি। তো হাতে একটু তেল মাখিয়ে নেবেন অবশ্যই, এতে করে শেপটা সুন্দর আসে। তো এই পরিমাণ নিতে পারেন, আপনার ইচ্ছা হলে আরও বড় করতে পারেন, ছোটও করতে পারেন। তো এরকম একটা শেপ দিয়ে আপনি প্রথমে এটাকে এটা আমি ময়দা গুলিয়ে রেখেছি এরকম ঘন করে, তারপরে আমি রেড ব্রেড ক্রাম্বই দিয়ে দিলাম। এই ব্রেড ক্রাম্বটা হচ্ছে শুকনা ব্রেড ক্রাম্ব। তো এইটার মধ্যে গড়িয়ে তারপরে আমি এটাকে একটা শেপ নিয়ে জাস্ট ভেতরে একটা আঙ্গুল দিয়ে ডোনাটের লুক নিয়ে আসলাম। বাস সিম্পল, একেবারেই কঠিন কিছু না। তো হয়ে গেল, এগুলো আমার সব অর্ডারের, এগুলো চলে যাবে যার যার গন্তব্যে। আর আপনি এটা যদি স্টোর করতে চান তাহলে সেক্ষেত্রে একটা বক্স নেবেন, সেই বক্সের নিচে পলিথিন বিছিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ আপনি এটা স্টোর করবেন। ডিপ ফ্রিজে রাখলে আপনি অনেক দিন এটা রেখে খেতে পারবেন, মিনিমাম 2 মাস। তো ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সটে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আবার চলে আসব। ধন্যবাদ।